গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বিশেষ সত্যি তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে কিন্তু আমার ব্লগে থাকবে একটা চিকেনের দুর্দান্ত রেসিপি। সেই রেসিপিটা দেখার জন্য অবশ্যই তোমরা শেষ অবধি থাকো। এবং রেসিপি ফার্স্টেই করে নিচ্ছি হেনা, কারণ আজকে হেনা না করলেই হতো না। আজকে হেনা করেছি, আর কালকে মাথায় তেল দেবো, তেল দিয়ে শ্যাম্পু করবো, কারণ বৃহস্পতিবার তো শ্যাম্পু করতে নেই, সেই জন্য এই দেখো। আর আজকে বাড়িতে আর একটা নতুন জিনিসও কেনা হয়েছে, সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করব। অবশ্য সেটা আমার জিনিসও, অভিষেকের জিনিসটা। চলো সেই জিনিসটা তোমাদের সবার সাথে শেয়ার করবো। আর এখন থেকেই ভিডিওটা স্টার্ট করে আমার সাথে থাকো। এই দেখো বন্ধুরা, আমি হেনা করার জন্য এখানে মেথি, 6-7টা লবঙ্গ আর কফি পাউডার খুব ভালো করে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি। জলটা যখন কালো হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, তখন এখানে আমি হেনার সাথে এটাকে ভিজিয়ে নিয়ে 5 মিনিট রেখেই মাথায় লাগিয়ে রেখে নিয়েছি। সারা রাত্রি ভেজাতে হয় না, এতে ঠান্ডা লাগে না। এবার চলো বন্ধুরা, চিকেনের রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো বন্ধুরা, এই 300 মতো চিকেন আছে। এই চিকেনের টুকরোগুলোকে আমি ছোট ছোট করে নিয়েছি। তারপর এটাকে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে প্রায় 20 মিনিট থেকে আধ ঘন্টা রেখে দিতে হবে। তারপর দেখো বন্ধুরা, আমি গ্যাসের মধ্যে তেল দিয়েছি, সেখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি। এটা তোমরা সর্ষের তেলেও রান্না করতে পারো। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েলেও রান্না করছি, কিন্তু তোমাদের ইচ্ছে হলে তোমরা সর্ষের তেলেই অবশ্য রান্না করতে পারো। তারপর দেখো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর সমস্ত কিছু দিয়ে সব মিশিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি দিয়ে দেবো, 6-7 মিনিট মতো নাড়াতে হবে। আর এর মাঝে আমি দুখানা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমাদের ইচ্ছে তোমরা একটা সিটিও দিতে পারো, আর না হলে তোমরা একটুখানি ভেজে নিতেও পারো। কিন্তু এখানে আমি সব পেস্ট একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে 6-7 মিনিট মতো নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর যে চিকেনটা আমি মেখে রেখেছিলাম, সেই চিকেনটা কিন্তু এখানে এবার আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটার সাথে এটাকে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দেবো। এই দেখো, এখানে আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো। আর জিরে গুঁড়ো পরিমাণের থেকে ধনে গুঁড়ো বেশি দেবে, মানে জিরে গুঁড়ো যদি 1 চামচ দাও, ধনে গুঁড়ো 2 চামচ দেবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবে, হলুদ দেবে। দিয়ে সমস্ত কিছু দিয়ে আবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। তারপরে দেখো, আমি এখানে এই যে চিকেন মশলা হিসেবে মন্ত্রার এই চিকেন মশলাটাও এখানে দিয়ে দিচ্ছি। এটা দিলেও কিন্তু স্বাদটা খুব ভালো লাগে, সেই জন্য এটাও দিলাম। আর দিলাম দেখো, আমি এখানে 1 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো সস। এইটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে, তারপরে দেখো এই যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেবে। দিয়ে ভালো করে ওই 10-15 মিনিট মতো মাংসটা সেদ্ধ হওয়া মতো ঢাকা চাপা দিয়ে রাখবে। তাহলে কিন্তু চিকেনের এই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। এবং তোমরা কিন্তু এটা খুব সুন্দর গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারো। খেতে কিন্তু খুব ভালো হয়। অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই দেখো, হয়ে গেছে চিকেনের রেসিপিটি একদম তৈরি। এবার দেখো বন্ধুরা, যেটা কিনেছি তার জন্য এই যে উনি দেখুন জিনিসটা তৈরি করছে, কি দেখে বুঝতে পারছো অভিষেক কি কিনেছে? তার জন্য এই জন্য অভিষেকের রাত্রির ভোর ঘুম নেই, মানে সব ঘুম টুম গেছে। যেটা কিনেছে সেটার এখন এটা হচ্ছে তৈরি হচ্ছে। এবার চল একটু ছাদ থেকে ঘুরে আসি। এ দেখো ছাদে দেখো কি সুন্দর দেখো আম গাছে বোল এসছে, মানে মুকুল এসছে। দেখে পুরো মনেই হচ্ছে যে একদম বসন্তকাল চলে এসেছে। দেখো কি সুন্দর লাগছে, দেখেছো? দারুণ লাগছে। এটা একটা আমি ভিডিও করে রেখে দিলাম। তাহলে চলো এবারে তোমাদের সামনে এসে কথা বলছি। হাই বন্ধুরা, গুড আফটারনুন। চান করে চলে এসেছি। আর এসে আজকে দেখো একটুখানি শুধু জাস্ট এমনি মাথাটা ধুয়েছি, কালকে তেল লাগিয়ে আর কি শ্যাম্পু করব। আর পুজো টুজোও দেওয়া হয়ে গেছে, ভাত বসিয়েছি, এখন ছাদে এসেছি। এসে জামা কাপড়টা মেলতে এসেছি, কারণ নিচে তো কাজ হচ্ছে, সেই জন্য জামা কাপড় মেলা হয়নি। তো এই দেখো কালারটা এখন কিছু দেখতে পাবে না, পরে কালকে তোমরা দেখতে পাবে। তা চলো তোমাদের সাথে পরে কথা বলছি। আর দেখো কি সুন্দর আম গাছে মুকুল এসছে, দেখে মনেই হচ্ছে যেন বসন্ত এসে গেছে। আর অভিষেক যেটা কিনেছে সেটা তোমাদের সাথে একটু পরে রিভিল করব। আর দেখো আমি নখে কালকে দেখো নেল পালিশ করেছি, কি সুন্দর দেখো। এই দেখো পুরো মনে হচ্ছে যেন নেল এক্সটেনশন করেছি। এই নখে আমার ঠিক আছে, ভাগ্যিস আর কোনোদিন নেল এক্সটেনশন করা মানে একবার করে বড় শিক্ষা হয়েছে। তো দেখো এই যে এইটাই বেশ ভালো, দেখো এই দেখো কি সুন্দর এক্সটেনশনের মতোই লাগছে। তো চলো তোমাদের সবার সাথে আবার পরে কথা হচ্ছে। তোমরাও কিন্তু এইভাবে হেনা অবশ্যই একবার ট্রাই করতে পারো। আমি তোমাদের আগেও জানিয়েছি, এখনও জানাচ্ছি যে হেনাটা তোমরা মেথি, 6-7টা লবঙ্গ আর 1 চামচ তোমার
কফি পাউডার, এই 3খানা দিয়ে তুমি একদম গরম জলের মধ্যে ফুটিয়ে নেবে। যখন অর্ধেক জল হয়ে যাবে এবং জলটার রঙটা যখন পুরো ব্ল্যাক মানে কালো হয়ে যাবে, তখন ওটা নিয়ে হেনাটাকে ভেজাবে। ভিজে জাস্ট 5 মিনিট নিয়েই তুমি মেখে নেবে। দেখো কালারটা কি সুন্দর আসে, দেখেছো? এই দেখো খুব সুন্দর। আমার এখানে আলো পড়ছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। দেখো কালারটা দেখেছো? তখন কিন্তু আমি শ্যাম্পু করিনি, শ্যাম্পুটা আমি কালকে করবো। শ্যাম্পু করার পর কিন্তু কালারটা আরও ধরবে এবং আজকে সারাক্ষণ চুলে থাকবে আর তেল দেবো, তারপরে কিন্তু কালারটা আরও বেশি আসবে। এইভাবে কিন্তু অবশ্যই একবার হেনা লাগাতে পারো, আর ঠান্ডাও লাগে না, আর কিন্তু সারারাত্রি ভিজিয়ে রাখারও কোনো ব্যাপার থাকে না। তো এইভাবে একবার অবশ্যই লাগিয়ে দেখতে পারো। তো চলো, আর এখন এই এসেছি, ভাতটা এখনও নামানো হয়নি, তা ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিই। আবার তো ভাত নামাবো। আর অবশ্যই কুলের আচারের রেসিপিটা দেখো, আমি দিয়েছি, ভীষণ ভালো আর খুব তাড়াতাড়ি তোমরা বাড়িতে কিন্তু করে ফেলতে পারবে। অবশ্যই কিন্তু একবার বাড়িতে কুলের আচারটা বানিয়ে দিও। তা চলো, এখন আবার একটু পরে তোমাদের সবার সাথে কথা বলছি। আর গুড ইভিনিং। আমি এর মধ্যে অনেকগুলো কাজই করে ফেলেছি, মানে পার্লারেও গেছিলাম, একটু পার্লার থেকে ঘুরেও চলে এসেছি। আর আমি চিকেন ভর্তার যে রেসিপিটা তোমাদের এখানে বলেছি দেবো, সেটা না দিয়ে আমি ইন্ডিভিজুয়ালভাবে দিয়ে দিচ্ছি। ওটা তোমরা ওখানে ভালো করে দেখে নিও। আর চিকেনের আর একটা রেসিপি আমি যেটা বানিয়েছি, সেটা আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো, তা দেখে নাও। আর একটু পরেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে অভিষেক কী কিনেছে। তোমাদের বারবার বললাম যে সারপ্রাইজ সারপ্রাইজ, তো সেটাও তোমাদেরকে একটু পরেই আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, দেখেছো এই ক্যারাম বোর্ডটি অভিষেক কিনেছে। এটার কথাই এতক্ষণ বলছিলাম। এটা হচ্ছে 48 ইঞ্চি বোর্ড। আর এই দেখো নিয়ে এই যে খেলা শুরু হয়েছে। তা ওদের ভয়েসটা তোমাদের দেখালাম না। তো এই দেখো এই হচ্ছে নতুন ওদের জিনিস, এই খেলাটার কথাই তোমাদের বলছিলাম। এই ক্যারাম বোর্ডটা ওরা কিনেছে, আর এই লাইট ফাইট সব অভিষেক লাগিয়েছে। আর এই দেখো এখানে অভিষেক, আমার দেওর আর তার 2 বন্ধু মিলে খেলছে। আর এই লাইটটা সমস্ত অভিষেক করেছে, এই জন্যই অভিষেকের রাত্রির ঘুম নেই, কখন খেলবে এই আর কি ইচ্ছা। তা দেখো অভিষেকের খেলাটা দেখাচ্ছে, এই দেখো গুটি ফেলেছে, এই হচ্ছে খেলা। তাই এটার কথাই বলছিলাম, এই ক্যারাম বোর্ডটাই অভিষেক কিনেছে, আর কিনে এই যে খেলছে। এইটাই বলছিলাম যে সারপ্রাইজ। আর এটা এখন ছাদে ওরা রেখে এভাবে সব ফিট করেছে। তাহলে চলো ওরা খেলুক, তোমাদের সবার সাথে আমি আবার একটু পরেই কথা বলছি। তাহলে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম যে অভিষেক কি গিফট কিনেছে এবং কিভাবে আজকে দিনটা সেলিব্রেশন করলাম, সেটাও তোমাদের সবার সাথে দেখানো হয়ে গেল। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করো। আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর দেখো আজকে যে হেনাটা করেছিলাম, হেনার কালারটা এখন অবধি এরকমই এসছে। কালকে শ্যাম্পু করার পর আবার দেখা যাবে কেমন আসে। দেখেছো ভীষণ সুন্দর হয় কালারটা। অবশ্যই তোমরা একবার করে দেখতে পারো। এটা কিন্তু হারবি হেনা, আমি বারবার বলি খুবই ভালো, তো একবার অবশ্যই কিন্তু করে দেখতে পারো।